আমরা ভারতীয়, আমাদের কোনো ভয় নেই। যারা ওপার বাংলাদেশ থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে, ভারত ভাগ হয়েছিল জাতিতত্ত্বের উপর ভিত্তি করে। আজকের যেটা মুসলিম ভোট ব্যাংকের উপরে, মুসলিম ভোটারদের ভোটের উপর দাঁড়িয়েই উনি সরকারে টিকে আছেন। শ্রমিকদের বক্তব্য শোনার পর তারা অনেক বুঝছে বিজেপি সম্পর্কে যেটা ধারণা ছিল তাদের। আস্তে আস্তে একটা পার্সেন্টেজ, শিক্ষিত পার্সেন্টেজ বিজেপি মুখী হবে 26-এ, আমার এই আশা। আপনাদের নবনির্বাচিত রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য বলেছেন যে 14 বছর ধরে মুসলিমরা কি পেয়েছে। আপনি একজন মুসলিম সম্প্রদায় থেকে বিজেপি করছেন, তো এই ব্যাপারে যদি আপনার কোনো স্টেটমেন্ট থাকে। না, আমাদের নবনির্বাচিত রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য মহাশয় যেটা বলেছেন একদম সম্পূর্ণ সত্য কথা বলেছেন। 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর যে সমস্ত কথা বলে এসেছিলেন, বিশেষ করে উনি আজকের যেটা মুসলিম ভোট ব্যাংকের উপরে, মুসলিম ভোটারদের ভোটের উপর দাঁড়িয়েই উনি সরকারে টিকে আছেন। তো যে প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি আক্ষরিক অর্থে উনি পালন তো করেননি, তার উপর কিছু দুষ্কৃতী মুসলিম সমাজের 2 থেকে 3% মানুষের উপকার হয়েছে। সার্বিক মুসলিম সমাজের সেই অর্থে কোনো উপকার হয়নি। সেই জন্য আমি সমস্ত পশ্চিমবাংলার মুসলিম সমাজের কাছে আবেদন করব, বিজেপি সম্পর্কে আপনাদের যে ভয় ভীতি আছে, বিজেপি মানে অ্যান্টি মুসলিম, বিজেপি মানে একটা ভয়ের কারণ, এইরকম কোনো কারণ না। দলটা আমি দীর্ঘ 7-8 বছর ধরে করছি। আমাদের সদ্য নির্বাচিত সভাপতি সমীরদা যেটা বলেছেন, বিজেপি চায় মুসলিমদের এক হাতে কম্পিউটার, এক হাতে কোরআন থাক, যেন পাথর না থাকে, যেন তরল না থাকে। আজকে আমাদের প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর মুসলিম সমাজকে, যারা আমরা অভিভাবক, বাবা, গার্জেন, তাদেরকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে একটা প্রশ্ন করা উচিত যে আমার ভবিষ্যৎ প্রজন্ম এই পশ্চিমবাংলায় থেকে কি করবে। আজকে দীর্ঘদিন ধরে এসএসসির যা পরিস্থিতি, সরকারি স্কুলের চাকরি বা যে কোনো ক্ষেত্রে সরকারি চাকরি বন্ধ, কোনো রিক্রুটমেন্ট নেই। তাহলে আপনার বাড়ির যে সমস্ত ছেলে মেয়েরা আজকে শিক্ষিত হচ্ছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, তারা কোথায় যাবে? তারা কি সেই পরিযায়ী শ্রমিকদের মতো অন্য স্টেটে যাবে? কেন তারা আমার রাজ্যে থেকে কাজ করতে পারবে না? যদি আমার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে চাকরি বা অন্যান্য ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে পশ্চিমবাংলার বুকে একমাত্র বিকল্প বিজেপি ছাড়া অন্য কেউ নেই। আপনি একজন মুসলিম সম্প্রদায় থেকে করেন, তো বিজেপি করেন, আপনার কোনো ভয় বা কিছু লাগে না? না, ভয় ছিল, প্রথমের দিকে ভয় ছিল। আমার উপরে প্রচুর টর্চার হয়েছে, একটা সময় অস্বীকার করবো না। এখন সেই ভয়টা আমি অনেকটা কাটিয়ে উঠেছি এবং অনেকটা শিক্ষিত মুসলিম যারা আছে তাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। শ্রমিকদার বক্তব্য শোনার পর তারা অনেকে বুঝছে বিজেপি সম্পর্কে যেটা ধারণা ছিল তাদের। আস্তে আস্তে একটা পার্সেন্টেজ, শিক্ষিত পার্সেন্টেজ বিজেপি মুখী হবে 26-এ, আমার এই আশা আছে। আচ্ছা, লাস্ট আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে এই যে এনআরসি বা এই যে বিজেপি আসলে মুসলিমদের উপর অত্যাচার হবে, তো এই ব্যাপারে আমরা ভারতীয় মুসলিম, আমাদের কোনো ভয় নেই। যারা ওপার বাংলাদেশ থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে, ভারত ভাগ হয়েছিল জাতিতত্ত্বের উপর ভিত্তি করে। তো যখন ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, তো একটা মুসলিম দেশে কোনো মুসলিম থাকতে পারছে না, এটা কি করে হতে পারে? তাদের জন্য একটা নির্দিষ্ট আলাদা দেশ আছে, তারা তাদের দেশে থাকুক। সেই দেশের কোনো মুসলিম আমাদের দেশে এসে বার্ডেন হবে আমাদের সরকারের বাজেট তারা ভোগ করবে, সেটা আমরা কখনোই চাই না। আর আমার ব্যক্তিগতভাবে ভারতীয় মুসলিম হিসাবে আমার বাংলাদেশের মুসলিম বা পাকিস্তানি মুসলিমদের উপর কোনো সিম্প্যাথি নেই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।